বিড়ি করি না একবার মানাবে তোর হাত লাজনে উঠলে সমস্যা, তুই কি হিজলে নি বেড়া? না হিজলো না, বেড়া মানুষ। তোর উড়ে এমকিলে আজ থেকে তোর আর কোনো ভিডিও নাই, শেষ। সোর 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 আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগটা তোমাদের কাছে প্রচুর পরিমাণ ইন্টারেস্টিং লাগতে পারে। আমি আর চাচাতো ভাই শুরুতে সোজা রওনা দিয়ে দিলাম চন্দ্রগঞ্জ বাজারে। আমাদের চন্দ্রগঞ্জ বাজারে এখন যাইতেছি দুজন, বাট আমি আর আমার চাচাতো ভাই কিন্তু প্রায় সময় তোমরা ব্লগে দেখো। তো এখন এখানে একটু ওয়েট করলাম, আর দেখতেছি বাজারে মানুষ কেমন। আমি প্রথম মনে করলাম তো মাগরিব হয়ে যেতেছে, বাজারে তেমন একটা মানুষ নেই, বাট বাজারে মানুষ থাকবে না, ভিড়ি মানুষ থাকবে না, এটা কি হয় নাকি ভাই? বিশেষ যদি করতে আমি ড্রাইভারের টাকা দিয়ে তারপরে নেমে গেলাম, নেমে সোজা চলে আসলাম চন্দ্রগঞ্জ বাজারে শাহিন হোটেলে। বাট হোটেলের মানে সবটাই অসাধারণ। এখানের মধ্যে সবচাইতে ভালো মানের সবচাইতে রেস্টুরেন্ট হচ্ছে এইটা শাহিন হোটেল। এটা অনেক পুরানো, এখানের অনেক পুরাতন লোকগুলো এখানে আসি খায়, যত নতুন হোটেল হোক না কেন, বাট এইখানের খাওয়ার মজা কিন্তু আলাদা। তো আমি চাচাতো ভাই মূলত একটু চা অর্ডার দিলাম। জরুরি ভাবে তোমাদেরকে একটা কথা বলে দিই, যাদের আকর্ষণীয় পায়জামা লাগবে তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখি আজকে বা বাড়িতে নিয়ে খাবো, বাট এখানে খাওয়ার একদমই সময় নেই, এই কারণে ও এগুলা সব দেখতেছে, মানে কি কি লাগবে ও এগুলা দেখতেছে। বাট আমি একটু ভালো করে দেখতেছি কই সবগুলো একদম একটু লালসা একটু বেশি হয়েছে কিনা, তাহলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। ওনাকে বললাম একদমই কিছু কিছু করে দেন যাতে বেশি ভালো লাগে। তো এখানে দেখতেছে ওনারা পরোটা বানাইতেছে আর মোগলাই করতেছে। তো আর এবারে ওনাকে বললো যে আমাদেরকে তো রুটি দিত, তো উনি রুটি এখন রেডি করতেছে, কিন্তু এটার ভিতরে যে আগুন জ্বলে কি পরিমাণ তাপ বলার ভাষায় নেই। তো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমি বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে প্রচুর পরিমাণ আফসোস লাগতেছে, এত টাকা আমি শাইন হোটেলকে দিয়ে দিলাম, বাট ওনারা কিন্তু আমার থেকে কোনো কিছু রাখেন, এই কারণে বেশি খারাপ লাগছে। তো তাকে এগুলো কাহিনী করতে করতে তারপর এখানে চলে আসলাম খামার জন্য 200 ওয়াটের একটা লাইট নিলাম, কারণ শীতের মৌসুম চলে আসছে, খামার প্রচুর তাপমাত্রা পড়তেছে এমনিতে, তাও কি করব। তো এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে রইলাম আমি আর আমার চাচাতো ভাই, দেখি গাড়ি পাই কিনা। তো গাড়িতে উঠে যাওয়ার সময় আবার শাহিন হোটেলের দিকে সবাই চলে আসবে, নিউ মার্কেটের সামনে শাহিন হোটেল, ওইখানে চলে আসবে, আসলে দেখতে পারবে। তো বাড়িতে এসে এখানে দেখো সবগুলো মানে খুলে দেখলাম, আরে কেমন হয়েছে। আমি তো ওই সময় দেখি নাই সবগুলো, বাট আমি কাজে ছিলাম। তো এইখানে দেখেতেছি অসাধারণ হয়েছে, মনে চালে প্রচুর দিছে, প্রচুর পরিমাণে চাল। আমি আর আমার চাচাতো ভাই খাই, বাট উপরে দেখতেছি চাচাতো ভাই এইটা এসে রেনে রইলো। তো ওদেরকে ডাকি নিয়ে আসলাম, এসে বলে চলো সবাই একসাথে খাওয়া শুরু করি। তো সবাইকে নিয়ে একসাথে খাওয়া শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এরকম ছিল, তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টস করবে।